উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এডুকেশন স্পেশালিস্ট এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক মহাশয় আমাকে দিয়েছেন এডুকেশনের লাস্ট মিনিট সাজেশান। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব নবম অধ্যায় থেকে। এটা তোমাদের প্রশ্নপত্রে থাকবে 3 নম্বর দাগের। এখান থেকে তোমাদের 4 নম্বরের প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যা কি কি, এদের শিক্ষার প্রয়োজনীয়তা উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য কী। তৃতীয় প্রশ্ন, দৃষ্টিহীন বা অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি বর্ণনা করো। চতুর্থ প্রশ্ন, বেইল পদ্ধতি সম্পর্কে লেখো। এখানে মনে রাখবে, এই বেইল পদ্ধতিটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তাই পাশে স্টার দেওয়া রয়েছে। এইবারে আসছি একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায় তোমাদের প্রশ্নপত্রে দাগ নাম্বার থাকবে 4 নম্বর দাগে। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে 4 নম্বরের। প্রথম প্রশ্ন, জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি এখান থেকে সবথেকে গুরুত্বপূর্ণ। তৃতীয় প্রশ্ন, মানুষ হয়ে ওঠার শিক্ষায় বিদ্যালয়ের ভূমিকা কী তা আলোচনা করো। এবং এই সেম দাগে অর্থাৎ 4 নম্বর দাগে তোমাদের দ্বাদশ অধ্যায় থেকে 2টি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। শিক্ষায় প্রযুক্তিবিদ্যার অবদান সংক্ষেপে আলোচনা করো। এবং দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি আলোচনা করো। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, 4 নম্বর দাগের প্রথম যে পার্টটা বললাম সেই পার্টটা করতে পারো, অর্থাৎ একাদশ অধ্যায় কিংবা দ্বাদশ অধ্যায় যে কোনো একটি অধ্যায় করলে তোমরা এখান থেকে একটা প্রশ্ন জানা পাবে। এইবারে আসছি দ্বিতীয় অধ্যায়। প্রশ্নপত্রে থাকবে 5 নম্বর দাগ। এখান থেকে তোমাদের 8 নম্বরের প্রশ্ন আসবে। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন, 1 নম্বর দাগে অন্তর্দৃষ্টি বলতে কী বোঝায়, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের গুরুত্ব লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। তারপরের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। তৃতীয় প্রশ্ন, প্রাচীন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের 4টি পার্থক্য লেখো। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখন কৌশলটি বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে যে কোনো 2টি আলোচনা করো। পঞ্চম প্রশ্ন, বুদ্ধি কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এবং ষষ্ঠ প্রশ্ন, মিডিয়ান নির্ণয় করো। এটাও খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা যে ম্যাথ করো সেটাই। এইবারে আসছি তোমাদের চতুর্থ ও অষ্টম অধ্যায় থেকে। এই চতুর্থ ও অষ্টম অধ্যায় থেকে তোমাদের প্রশ্নপত্রে দাগ নম্বর থাকবে 6 নম্বর দাগ। এখান থেকে যে প্রশ্নগুলি অভ্যাস করবে তার মধ্যে প্রথম প্রশ্ন, সমসুযোগ বলতে কী বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মুদালীয় কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহের ধারণা বর্ণনা করো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্ট্যান্ট। 3 নম্বর প্রশ্ন, রাধাকৃষ্ণন কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। চতুর্থ প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং এখান থেকে শেষ প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কাকে বলে, এদের প্রয়োজনীয়তা আলোচনা করো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং এই ভিডিওটি তোমার কতটা উপকারে এসেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।